উত্তরবঙ্গে চিকেন স্নেকের পর এবার জঙ্গিদের নতুন করিডর কোন জায়গাকে বেছে নেওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্যের দিকে আমরা নজর রেখেছি। বিহার এবং ঝাড়খণ্ড সীমানাকেও নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করছে আইএসআই এর হ্যান্ডলাররা। আমরা কথা বলবো নিয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, মানে এই মুহূর্তে যে তথ্য, মানে এখন অব্দি কি কি বিষয় জানা যাচ্ছে? দেখো, এই যারা হ্যান্ডলার হোক বা যারা আইএসআর মডিউলার হোক, এরা কিন্তু মূলত তারা জানে যে বিএসএফ এর ইন্টেলিজেন্স হোক, কলকাতা পুলিশ এসটিএফ হোক বা বেঙ্গল পুলিশ এসটিএফ হোক, তারা নিজেদের মতো সাজিয়ে নিয়েছে কিভাবে এই মডিউলারদের বা নেটওয়ার্কের যারা সদস্যদের গ্রেপ্তার করা যায়। যে কারণে এই পাক গুপ্তচর সঙ্গে যারা জঙ্গিরা রয়েছে তারা কিন্তু নতুন জায়গা খুঁজে নিয়েছে, যে জায়গাটা মূলত আন্তঃরাজ্য সীমানা, বাংলা বিহার বর্ডার এবং বাংলা ঝাড়খণ্ড বিডার, এই দুটো জায়গার বর্ডারে আশেপাশে এলাকায় নিজেদের নেটওয়ার্ক তৈরির কাজ করছে। বিএসএফ ইন্টেলিজেন্স সূত্রে খবর যে এই করিডরগুলোকে কাজে লাগিয়ে তারা দেশের মধ্যে নিজেদের নেটওয়ার্ক তৈরি করছে, যাতে পরবর্তীকালে সেই নেটওয়ার্ককে কাজে লাগানো যায় যদি সীমান্তে যে নেটওয়ার্ক কাজ করছে তারা যদি গ্রেপ্তার হয়ে যায় বা ধরা পড়ে যায়। অর্থাৎ তারা কিন্তু ব্যাকআপ প্ল্যান রেডি রাখছে। অর্থাৎ এই করিডরটা নিয়েই কোথাও না কোথাও চিন্তা তদন্তকারীদের, কারণ কলকাতাকে ভিত্তি করে তারা দুটো করে টিম তৈরি করছে। একটা টিম বিএসএফ যারা বাংলাদেশ বর্ডার দিকে চলে যাচ্ছে, হয় বনগাঁ নয় বসিরহাট নয় মালদা মুর্শিদাবাদ, এই দিকে চলে যাচ্ছে। আরেকটা টিম চলে যাচ্ছে এই আন্তঃরাজ্য সীমানা, যে মূলত বাংলা বিহার এবং বাংলা ঝাড়খণ্ড যে অংশতে। বিএসএফ সূত্রে খবর বা বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি ছত্তিশগড়ের সাহেবগঞ্জে জঙ্গির সন্দেহে একজন গ্রেপ্তার করা হয়। তখনই বিষয়টি জানা যায় যে এই করিডরে নিজেদের নেটওয়ার্ককে অ্যাক্টিভ করছে, এবং যেহেতু এই সীমান্তগুলোতে, বিশেষ করে আন্তঃরাজ্য সীমান্তগুলোতে নজরদারি তেমন থাকে না, তাই তারা এই করিডরটাকে ব্যবহার করছে এবং বিভিন্ন গ্রামে নিজেদের নাম ভারিয়ে তারা এই বসবাস করছে এবং নিজের নেটওয়ার্ককে তৈরি করছে। ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশ, অন্যদিকে ঝাড়খণ্ড থেকে বিহার হয়ে উত্তরপ্রদেশ। এই করিডরটা যে এবার ধরা পড়েছে কোচবিহার থেকে, তারও বিহারের কিষানগঞ্জে তার বাড়ি রয়েছে বা তার আত্মীয় বাড়ি রয়েছে। অর্থাৎ তারা কিন্তু বিহার ঝাড়খণ্ডের আন্তঃরাজ্য সীমান্ত এবং তারা পড়শি রাজ্যগুলো ব্যবহার করছে, যেহেতু পশ্চিমবঙ্গের দিকে সতর্ক হয়েছে অনেক বেশি, যে কারণে তারা সীমান্ত থেকে দূরে এই দেশের ভেতরে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের একাংশ এবং বিহার এবং ঝাড়খণ্ড, এই চারটে স্টেটকে তারা মূলত পাখির চোখ করেছে নেটওয়ার্ক তৈরির কাজে, বা যেটা তদন্তকারী সূত্রে খবর। এবার এই এলাকাগুলোকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এবং তোমায় আপাতত ধন্যবাদ। এই যে জঙ্গিদের নতুন করিডোর ব্যবহার, এই নিয়ে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি কি বলেছেন আমাদের শুনবো। ওখানকার ইন্টারনাল সিকিউরিটি আর ওখানকার ইন্টারনাল সোশ্যাল পেনিট্রেশনটা খুব ইজি হয়ে গেছে ওখানকার অর্থনৈতিক অবস্থার জন্য, এবং সেটাকে ব্যবহার করে তাদের ওখানকার কিছু অ্যাসেটকে ডেভেলপ করে এই ধরনের নেটওয়ার্কে ছড়াতে সুবিধা হচ্ছে। একটা কথা ভুলে গেলে চলবে না, বিহার বাংলা এর সাথে আন্তর্জাতিক সীমান্তগুলোও ভীষণ কাছাকাছি। আন্তর্জাতিক সীমান্ত এবং আমাদের ইন্টারনাল বর্ডার লাইন যেগুলো, ইন্টারস্টেট বর্ডার লাইন যেগুলো আছে, এই গোটা মিলে একটা নেটওয়ার্ক বা চ্যানেলিং রুট তারা তৈরি করতে চাইছে, যার মধ্যে দিয়ে মাদক এবং আর্মস এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বিভিন্ন রকম হিউম্যান অসমোসিস ঘটাতে পারবে, যারা অপারেটিভ হিসাবে এইসব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঢুকবে এবং বিভিন্ন রকম গোলযোগ পাকাবে।